হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব WBSU ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 1-এর যে টপিকটা আজকে আমাদের কাছে রয়েছে সেটা হলো রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক অনুশীলন। তো এই রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক অনুশীলন কাকে বলে এবং এই দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে তোমাদের জন্য একটা স্পেশাল অফার চলছে যেটা হলো শুধুমাত্র 99 রুপিসে যদি এখানে রেজিস্ট্রেশন করো তোমরা তাহলে মেজর বা মাইনর যে কোনো কোর্স পারচেস তোমরা কিন্তু পুরোপুরি ফ্রিতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তার জন্য করতে হবে আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা মেজর বা মাইনর যে কোনো কোর্স ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, তো মেন টপিকটা আজকে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক অনুশীলন কি। ঠিক আছে, এবার দেখো রাজনৈতিক তত্ত্ব কি। রাজনৈতিক তত্ত্ব হলো রাজনৈতিক জীবন ব্যবস্থা এবং মানুষের রাজনৈতিক আচরণ এবং প্রতিষ্ঠানগুলির সম্পর্কে এক সুসংগত এবং নিয়মতান্ত্রিক চিন্তাভাবনা। তো এটাকে আমরা বলবো রাজনৈতিক তত্ত্ব, যে আমাদের যে রাজনৈতিক জীবন, রাজনৈতিক ব্যবস্থা এবং যে রাজনৈতিক যে আচরণগুলো রয়েছে এবং যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান তো এদের সম্পর্কে যে একটি নিয়মতান্ত্রিক চিন্তাভাবনা, তো এই নিয়মতান্ত্রিক চিন্তাভাবনাকে আমরা রাজনৈতিক তত্ত্ব বলে থাকবো। এটি স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র, অধিকার এবং ক্ষমতার মতো যে মৌলিক ধারাগুলো রয়েছে এই মৌলিক ধারার সংজ্ঞা নির্ধারণ করে এবং এই মৌলিক ধারাগুলোকে ব্যাখ্যা করে। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো রাজনৈতিক তত্ত্ব। নেক্সট রয়েছে রাজনৈতিক অনুশীলন। অনুশীলন বলতে দেখো কী বোঝানো হয়েছে, যে রাজনৈতিক অনুশীলন বলতে বাস্তব ক্ষেত্রে রাজনীতির প্রয়োগ এবং বাস্তবায়ন। ঠিক আছে, বাস্তব ক্ষেত্রে এই রাজনীতিতে আমরা কিভাবে এই সমস্ত জিনিসগুলোকে প্রয়োগ করব সেটাকে আমরা বলবো রাজনৈতিক অনুশীলন। সমাজ এবং বা রাষ্ট্রে প্রতিদিন যে রাজনৈতিক যে ঘটনা ঘটে চলেছে সেটাই হলো অনুশীলন। ঠিক আছে, সমাজে বা আমাদের রাজনৈতিক জীবনে প্রত্যেক দিন যে এই সমস্ত রাজনৈতিক ঘটনাগুলো ঘটে এটাকেই আমরা বলবো অনুশীলন, রাজনৈতিক অনুশীলন। এর মধ্যে পরে নির্বাচন, রাজনৈতিক দলের কর্মকাণ্ড, সরকারের যে নীতি নির্ধারণগুলো রয়েছে, আন্দোলনগুলো রয়েছে, ঠিক আছে, তারপরে কূটনীতি, আইন প্রণয়ন এবং সাধারণ মানুষের যে রাজনীতিতে অংশগ্রহণ প্রভৃতি সমস্ত কিছুই হচ্ছে এই রাজনৈতিক অনুশীলনের মধ্যে পড়ে। ঠিক আছে, বাস্তব জীবনে রাজনীতিতে অংশগ্রহণ করাটাকেই আমরা রাজনৈতিক অনুশীলন বলবো। আচ্ছা, নেক্সট রয়েছে দেখো রাজনৈতিক তত্ত্ব এবং অনুশীলনের মধ্যে সম্পর্ক কী রয়েছে। তো রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক অনুশীলনের মধ্যে প্রথম যে সম্পর্কটা রয়েছে সেটা হলো তত্ত্ব অনুশীলনের পথ প্রদর্শক। ঠিক আছে, দেখো এখানে কী বোঝানো হয়েছে, যে কোনো বড় রাজনৈতিক আন্দোলনের বা পরিবর্তনের পেছনে একটি শক্তিশালী তত্ত্ব থাকে। ঠিক আছে, যে কোনো ধরনের রাজনৈতিক আন্দোলন বলো বা রাজনৈতিক যদি পরিবর্তন হতে হয় বা পরিবর্তনের যদি হয় করতে চাই তাহলে তার পিছনে কিন্তু রাজনৈতিক একটা যে তত্ত্ব এই রাজনৈতিক তত্ত্ব অবশ্যই থাকবে। ঠিক আছে, রাজনৈতিক ব্যাপারে যদি সঠিকভাবে জ্ঞান না থাকে তাহলে কখনোই কিন্তু রাজনীতির আন্দোলন বা পরিবর্তনগুলো করা সম্ভব হবে না। তত্ত্ব ছাড়া রাজনৈতিক আন্দোলন লক্ষ্যহীন নৌকার মতো। ঠিক আছে, রাজনৈতিক তত্ত্বই যদি না থাকে তাহলে রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক যতগুলো পরিবর্তনের যে পথগুলো রয়েছে সমস্তই কিন্তু অর্থহীন, যেমন একটা লক্ষ্যহীন নৌকার মতো হয়ে দাঁড়াবে। নেক্সট যে সম্পর্কটা রয়েছে সেটা হলো অনুশীলন তত্ত্বের পরীক্ষাগার।
একটি রাজনৈতিক তত্ত্ব কতটা বাস্তবসম্মত বা প্রমাণিত হয় তা প্রমাণিত হয় রাজনৈতিক অনুশীলনের মাধ্যমে। তো রাজনৈতিক তত্ত্বকে কতটা বাস্তবায়ন করা যাবে যতক্ষণ না সেটাকে বাস্তব জীবনে প্রয়োগ করা হবে বা রাজনৈতিক অনুশীলন করা হবে, ততক্ষণ পর্যন্ত যে রাজনৈতিক তত্ত্বটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা বাস্তবসম্মত সেটা কিন্তু প্রমাণিত হবে না। তো আমাদের দৈনন্দিন জীবনে যতক্ষণ না পর্যন্ত এই রাজনৈতিক তত্ত্বটাকে আমরা আমাদের সাধারণ জীবনে সেটাকে উপভোগ করব বা ওটাকে ব্যবহার করবো, ততক্ষণ পর্যন্ত ওটা কিন্তু রাজনৈতিক অনুশীলন হবে না। ঠিক আছে, বাস্তব সমাজেই তত্ত্বের পরীক্ষা হয়, বাস্তব সমাজেই সেই রাজনৈতিক তত্ত্বটাকে পরীক্ষা করতে পারবো, বা বাস্তব সমাজে যদি সেটার আমরা উপয়োগ না করি তাহলে কিন্তু রাজনৈতিক তত্ত্বটা কখনোই সেটাকে সঠিকভাবে ব্যবহার করা হবে না। নেক্সট রয়েছে প্রাক্সিস কী বা প্রাক্সিসের ধারণাটা কী। দেখো যে মার্ক্সবাদী দর্শনে তত্ত্ব এবং অনুশীলনের এই মিলনকেই প্রাক্সিস বলা হয়। যে রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক অনুশীলন যদি একসাথে মিলিত হয় তাহলেই এটা মার্ক্সবাদীদের মতে এটাকে প্রাক্সিস বলা হয়ে থাকে। এর অর্থ হলো কেবল জগৎকে জানাই তত্ত্বের কাজ নয়, অনুশীলনের মাধ্যমে জগৎকে পরিবর্তন করাই হলো প্রকৃত তথ্যের সমর্থন। ঠিক আছে, তো শুধুমাত্র জগৎকে জানানো এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হবে না, তো জগৎকে জানার মাধ্যমে সেটাকে প্রয়োগ করাও হবে এর মূল বিষয়বস্তু। আচ্ছা, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।